এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি আমাদের কাছে উঠে এসেছে তা আপনাদের জানিয়ে রাখি। চলন্ত ট্রেন থেকে আরপিএফ ধাক্কা দেওয়ায় মৃত্যু হলো এক হকারের। আবারও আপনাদের জানিয়ে রাখি, চলন্ত ট্রেন থেকে আরপিএফ এর ধাক্কায় মৃত্যু হলো এক হকারের বলে অভিযোগ। জাতীয় বাংলা সম্মেলনের হকার রাকেশ ঘোষাল, বয়স ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণেশ্বরের বাসিন্দা রাকেশ জম্মু মেলে হকারি করছিলেন তিনি। সকাল ১১টা থেকে ১২টা নাগাদ কামারকুণ্ডুর কাছে আরপিএফ চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারে রাকেশকে। স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয়রা কে কি জানাচ্ছেন শুনুন। अच्छा ठीक है कर। और शंकरदा का फोन करिए, शंकरदा का फोन करिए, डायरेक्टर डीजी का पास फोन करेगा। अच्छा शंकरदा नहीं है तो करिए, अजय दा तो है। खत्म हो गया, आपको तो संसार से हो गया। अरे मीडिया वाला निकलो वाला क्या बोलिएगा आप, क्या बोलिएगा जामल फोन को तो वाला बिप्लब আপনারা বলুন কি ঘটেছিল আজকে? ঘটেছিল উনি কাজ করছিলেন, কাজ করতে করতে উনাকে বারণ করা হয় কাজ করতে, উনি শোনেননি, উনাকে নাবি দিয়েছে, উনি নেবেছে নেবে আরপিএফ এরম করে আগে ঘুষি মেরেছে, এখানেও মেরেছে, স্টেশনেও মেরেছে, উনাকে স্টেশনেও মারা হয়েছে। সিসিটিভি ক্যামেরা চেক করলে এটা দেখা যাবে, অসুবিধা নেই। স্টেশনেও মারা হয়েছে। বিপরীতে উনি আবার যখন গাড়িটা ছেড়ে দিয়েছে, রানিং গাড়িতে আরপিএফ উঠেছে, ও চাপটা কাছে আরপিএফ এরম করে ওকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে। আচ্ছা পড়ে গেছে, তারপরে ওখানে কিরম চোট লেগেছিল? সঙ্গে সঙ্গে ডেট হয়েছে। কিরম চলে গেছিল মানে ঘুরে গেছে তো, উনি তো মুচড়ে গেছে। আপনারা নিজেরা জম্মু এই তো হকারি করেন তো? আমরা নিজেরা হকারি করি। কে কে করেন আপনারা? আমরা সবাই দেখেছি, সবাই হকারি করেন তো? আপনারা নিজেরা ছাত্র